আজকে আমরা ঈমানের এমন একটা গভীর বিষয় নিয়ে কথা বলবো যা একজন বিশ্বাসী আর একজন মুসলিমের মধ্যেকার সূক্ষ্ম কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পার্থক্য তুলে ধরে। চলুন আলোচনাটা একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। আচ্ছা, মুখে বলা যে আমি বিশ্বাস করি আর অন্তর থেকে সেই বিশ্বাসটা ধারণ করা, এই দুটোর মধ্যে আসল পার্থক্যটা ঠিক কোথায়? বাহ্যিক আচার-আচরণ আর ভেতরের আসল বিশ্বাসের মধ্যে কি কোনো তফাৎ থাকতে পারে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হবে দারুণ এক ঘটনায়। সাদ রাদিয়াল্লাহুর এর একটা হাদিসে এই ঘটনাটার উল্লেখ আছে, আর এর শুরুটাই হয়েছিল এমন একটা সিদ্ধান্ত দিয়ে যা দেখে বেশ অবাক হতে হয়। একটু চিন্তা করুন দৃশ্যটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মানুষের মধ্যে উপহার বিলি করছেন, আর তারই একজন প্রিয় সাহাবী সাদরা খুব মনোযোগ দিয়ে সবটা দেখছেন। পরিবেশটা বেশ সাধারণ মনে হলেও এর ভেতরেই কিন্তু একটা অসাধারণ শিক্ষা অপেক্ষা করছিল। উপহার দেওয়া নেওয়ার মধ্যেই সাদ একটা জিনিস খেয়াল করে বেশ অবাক হলেন। তিনি দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজনকে কিছুই দিলেন না যাকে সাদ সেই জমায়েতের মধ্যে সবচেয়ে ভালো, সবচেয়ে যোগ্য মানুষ বলে মনে করতেন। এই ঘটনাটাই সাদের মনে একটা খটকা তৈরি করে দিল। সাদের মনে যে প্রশ্নটা জেগেছিল সেখান থেকে এমন একটা কথোপকথন শুরু হলো যা বিশ্বাস আর আনুগত্যের মধ্যেকার পার্থক্যটাকে একেবারে পরিষ্কার করে দেয়। সাদ আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি সোজা নবীজির কাছে চলে গেলেন আর প্রায় কসম কেটেই বললেন, হে আল্লাহর রসূল, আপনি ওই লোকটাকে কেন কিছু দিলেন না? আমি তো তাকে একজন খাঁটি বিশ্বাসী বা মুমিন হিসেবেই জানে। নবীর উত্তরটা ছিল খুবই ছোট, কিন্তু কি যে গভীর। তিনি সাদের বলা বিশ্বাসী বা মুমিন শব্দটা ব্যবহার না করে খুব শান্তভাবে শুধরে দিয়ে বললেন, নাকি সে শুধু একজন মুসলিম। ব্যাস, এই ছোট্ট কথাটার মধ্যেই লুকিয়ে আছে আমাদের আজকের আলোচনার মূল বিষয়। এই উত্তরে সাদের কৌতূহল তো কমলই না, বরং আরও বেড়ে গেল। তিনি ঠিক বুঝে উঠতে পারছিলেন না, তাই তিনি আরও দুবার মানে মোট ৩ বার একই প্রশ্ন করলেন। কারণ তিনি ওই ব্যক্তির সততা নিয়ে একেবারে নিশ্চিত ছিলেন। কিন্তু অবাক করা ব্যাপার হলো, প্রতিবারই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক একই উত্তর দিলেন, না কে মুসলিম। এই যে বারবার একই উত্তর, এটাই আমাদের বুঝিয়ে দেয় যে বিষয়টা মোটেও সাধারণ ছিল না। তাহলে চলুন এই বিষয়টা একটু পরিষ্কার করে বুঝি। মুসলিম আর মুমিন, এই দুটোর মধ্যে আসল ফারাকটা কোথায়? দেখুন, মুসলিম মানে হল যে ব্যক্তি বাহ্যিকভাবে আত্মসমর্পণ করেছে, ইসলামের নিয়মকানুন মেনে চলে। এটা আমরা বাইরে থেকে দেখতে পাই। কিন্তু মুমিন হলেন সেই ব্যক্তি যার অন্তরের গভীরে খাঁটি বিশ্বাস গেঁথে গেছে। এই ভেতরের অবস্থাটা কিন্তু আমরা দেখতে পাই না, এটা জানেন একমাত্র আল্লাহ। মানে বাহ্যিক আত্মসমর্পণ আর অন্তরের আসল বিশ্বাস যে সবসময় এক হবে, তার কোনো মানে নেই। এখন প্রশ্ন হল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে এমনটা কেন করলেন? কেন তিনি এমন একজনকে উপহার দিলেন যার বিশ্বাস হয়তো অতটা পাকা ছিল না, আর যাকে সবচেয়ে যোগ্য মনে করা হচ্ছিল তাকে দিলেন না? এর উত্তরটা তার অসাধারণ প্রজ্ঞার মধ্যেই আছে। আর নবীজির এই ব্যাখ্যাটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তিনি বললেন, হে সাদ, আমি অনেক সময় এমন মানুষকে কিছু দেই যার চেয়েও বেশি প্রিয় মানুষ আমার কাছে উপস্থিত থাকে। এর কারণ হলো আমি ভয় পাই যে যার ঈমান দুর্বল সে হয়তো অভাবে পড়ে ঈমানহারা হয়ে যেতে পারে, আর আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করতে পারেন। মানে এটা ছিল দুর্বল ঈমানকে রক্ষা করার একটা উপায়, এক ধরনের দয়া। যার ঈমান এমনিতেই শক্তিশালী, তার হয়তো এই জাগতিক জিনিসের প্রয়োজন নেই। আর এই যে শিক্ষা, এটা কিন্তু শুধু এই একটা ঘটনার মধ্যেই সীমাবদ্ধ নয়। ঈমানের এই যে দুটো আলাদা অবস্থা, মানে বাহ্যিক আনুগত্য আর অন্তরের গভীর বিশ্বাস, এই ধারণাটা কোরআনেও খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। ঠিক তাই, কোরআনও কিন্তু এই ধারণাটাকেই সমর্থন করে। যেমন ধরুন সূরা আল হুজুরাতে আল্লাহ বলছেন, কিছু বেদুইন এসে যখন বলল আমরা ঈমান এনেছি, তখন তাদের বলা হলো, তোমরা বলো আমরা আত্মসমর্পণ করেছি, কারণ ঈমান এখনও তোমাদের অন্তরে ঢোকেনি। এর চেয়ে পরিষ্কার উদাহরণ আর কি হতে পারে? এটা আবারও প্রমাণ করে যে সত্যিকারের বিশ্বাস একটা অনেক গভীর ভেতরের ব্যাপার। তো এই পুরো ঘটনা আর আলোচনা থেকে আমরা আসলে কি শিখতে পারি? আমাদের জন্য মূল বার্তাটা কি? সবচেয়ে বড় শিক্ষাটা সম্ভবত এটাই, আমরা কেবল মানুষের বাইরের কাজ বা আচার আচরণটাই দেখতে পাই, কিন্তু তার অন্তরের গভীরে কি চলছে, তার বিশ্বাসের জোর কতটা, সেই খবরটা জানার ক্ষমতা আমাদের নেই। সেই বিচার করার মালিক একমাত্র আল্লাহ। সবশেষে একটা প্রশ্ন সবার জন্য রেখে যেতে চাই। যদি আমরা এটা মেনে নিই যে খাঁটি বিশ্বাস জিনিসটা একান্তই ব্যক্তিগত আর ভেতরের একটা ব্যাপার, তাহলে অন্যদের বিচার করার ব্যাপারে বা কার ঈমান কতটুকু তা নিয়ে মন্তব্য করার ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গিটা কেমন হওয়া উচিত? এই শিক্ষাটা কি আমাদের একে অপরের প্রতি আরও বেশি বিনয়ী আর সহনশীল হতে শেখায় না? একটু ভেবে